প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের স্বাগতম আমাদের আজকের বিশেষ পর্বে, যেখানে আমরা নিয়ে চলেছি আপনাদের এক মন মুগ্ধকর যাত্রায় সৃজনী শিল্পগ্রামে। বাংলার বুকে এক অনন্য সাংস্কৃতিক ঠিকানা, যেখানে মাটির গন্ধ মিশে আছে শিল্পের প্রতিটি স্পন্দনে। পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের কাছে অবস্থিত এই শিল্পগ্রাম কেবল একটি স্থান নয়, এটি এক জীবন্ত সংগ্রহশালা, যেখানে মিশে আছে লোকশিল্প, কারুশিল্প ও বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। যখন আপনি সৃজনী শিল্পগ্রামে প্রবেশ করবেন, তখনই দেখতে পাবেন কিভাবে দক্ষ কারিগরদের হাতে তৈরি মাটির পুতুল, ডাকের সাজ, কাঁথার কাজ ও নানা ধরনের হস্তশিল্প এখানে এক অভূত সৌন্দর্য সৃষ্টি করেছে। এখানকার প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে বাংলার লোকজ সংস্কৃতির ছোঁয়া। শিল্পী ও কারিগররা এখানে তাদের নিজস্ব ঐতিহ্যকে ধরে রেখে তৈরি করেন হাতে গড়া শিল্পকর্ম, যা কেবলমাত্র আমাদের গর্বই নয়, বিশ্ব দরবারেও সমাদৃত। বাউল গান, পটচিত্রের কাহিনী আর নানা ধরনের লোকনৃত্য সব মিলিয়ে এখানে যেন এক জীবন্ত শিল্পের উৎসব লেগেই থাকে। এই শিল্পগ্রামের অন্যতম প্রধান আকর্ষণ হলো এখানকার হস্তশিল্প মেলা, যেখানে আপনি সরাসরি শিল্পীদের কাছ থেকে তাদের সৃষ্টি সংগ্রহ করতে পারবেন। আর যদি আপনি সত্যিকারের শিল্প সংস্কৃতি প্রেমী হন, তাহলে এখানে এসে আপনার মন হারিয়ে যাবে বাংলার শেকড়ের টানে। তাহলে আর দেরি কেন, চলুন একসাথে ঘুরে দেখি বাংলার লোকশিল্পের এই স্বর্গরাজ্য সৃজনী শিল্পগ্রাম। আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাহ, দারুণ। কেমন লাগলো এই বাউল গানটি আপনাদের শুনে? যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টস করে জানাবেন। হোলি উৎসব, এখানে অলরেডি হোলি উৎসব শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে প্রোগ্রাম চলছে, 9টা থেকে। আমরা একটু লেট এলাম, তার জন্য প্রোগ্রামটা পুরো দেখতে পেলাম না, বাট প্রোগ্রাম শুনতে পাচ্ছেন নিশ্চয়ই শুরু হয়ে গেছে। প্লাস দোল মানে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে। ওই আগের থেকে
তবে এখন যারা সৃজনী শিল্পগ্রামে আসবো মনে করছেন তাদের জন্য বলি, এখানে কিন্তু এখন প্রচুর রোদ গরম শুরু হয়ে গেছে। আপনারা আসলে একটা ছাতা সঙ্গে নিতে ভুলবেন না। আর এখানে প্রবেশ করার পরে কিন্তু আপনার হাতে যথেষ্ট সময় থাকতে হবে, কারণ এই শিল্পগ্রামকে ঘুরে সম্পূর্ণরূপে দেখতে কিন্তু আপনার অনেকটা সময় লেগে যাবে। আমরা প্রত্যেকটা জায়গা ঘুরিয়ে দেখাচ্ছি। শালুকগুলো দেখুন, রবীন্দ্রনাথের জায়গা, প্রত্যেকটা জায়গাতেই রবীন্দ্রনাথ মাখা, বোঝা যাচ্ছে যে হ্যাঁ এখানে কালচার কত সুন্দর। শান্তিনিকেতন সত্যি সৃষ্টি, যেমন ওনার কবিতা গান সেই রকমই ওনার পরিবেশও, মাটির থেকে শুরু করে স্ট্যাচুগুলো। আপনি দেখুন শুধু মানে এনভায়রনমেন্টটা দেখুন, আপনারা এনভায়রনমেন্টখানা দেখলেই বুঝতে পারবেন। আজকে রবিবার, এমনিতেই ছুটির দিন, সকলেই চলে এসেছে, আর তাতে বসন্ত উৎসব শুরু হয়ে গেছে। অপূর্ব। আজ থেকে এদের কন্টিনিউ এখন শনিবার অবধি চলবে, নেক্সট শনিবার। বিরসা মুন্ডা, তিলকা মাঝি, রানী গাইডিন লিউ, ওলগা জোলা, লক্ষণ নায়ক, তীরথ সিং, সিধু কানু। অপূর্ব। আমার গিন্নি ঢুকে পড়েছে ফটো তুলতে। অপূর্ব। মানে এরকম পরিবেশ হয়তো পাওয়া মুশকিল। এই যে বুদ্ধের মূর্তিটা দেখাচ্ছে, এত বড় বুদ্ধের মূর্তি। কাপড়ের উপর যে স্টিচগুলো হয় সেগুলো বানায়, তারই শান্তিনিকেতন। শান্তিনিকেতন বললাম তো, শিল্পকলার একদম সৃষ্টি কেন্দ্র। এখানে যে কটন সুতো দিয়ে যে শাড়িগুলো তৈরি হয় সেটারই একটা ডিজাইন বানিয়ে রেখে দিয়েছে। করবা, তোমার ওজন বাড়ছে। নেবা তুমি একটা করে ধরতে হবে না, এমনি করে নিতে হবে।
এটা নিয়ে কি বলতো টি-শার্টগুলো এখানে আর করতে পারবো মানে এটা তো এখানকার স্পেশালিস্ট না, এবার এখানে তুমি যখন ঘুরতে টুরতে যাবো তখন পড়লে কাঠগুলো রেখেছো, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, এইটা হবে, ব্ল্যাকের উপর নিয়ে না মেরুন উপরে স্কার্ট হবে, ব্যাপার হবে দেখি একটু। আর একটা দেখো এটা হবে দেখি না, এই মেরুনটা ভালো লাগে, এই মেরুনটা দেখো। হোয়াইটটা ভালো, বেস্ট। নাইটি হবে কত স্টিচে দেখতে পারেন, কত দেবো বলো? 350 টাকা দেবে। হ্যাঁ 350 বললে দেবো তুমি? 380 না কি কি এটা কত? এর দামটা আমি করি। আর কেমন এটা কালার আছে? আর দেখুন এটা হবে যে আপনার অ্যাপ্লিকের উপর টেনশন একটু কম করো তাহলে এই দুটোতে 500 দেবো। এটা 200 আমি বলে দেবো কত 200 ওটা দিদি লাগে দিদি এটা 200 দিতে পারছি पहाड़ी से जा रंगा माटी से जा पहाड़ी से जा रंगा माटी চলো এইদিকে বেরিয়ে যাবা না এদিক থেকে যাই না অনেকটা এখনই খেতে বেরিয়ে দেখি রং পাওয়া যায় রং পাগলে আমি একটু মনে লাগাবো যাও 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 যাও
এইটা নিকোবর আর ওইটা হচ্ছে আন্দামান। এটা নিকোবর, এর ভেতরে পুরোটা সরো না। কেটে কেটে এসো। এটা হচ্ছে আন্দামান, দেখি এর ভিতরে কি আছে। এতটা বড় এরিয়া দেখতে দেখতে এবার আমরা একটু এলে গিয়েছি, তাই গাছের নিচে বসেছিল আমার গিনি। আর এত রোদ্দুরের তেজ হয়ে গেছে, ভাগ্যিস ছাতাটা সঙ্গে নিয়েছিল, নাহলে পরে রোদে পুড়ে যেতাম। কারণ এখনো একটু দেখা বাকি আছে, রোদ যতই লাগুক তবুও আপনাদেরকে দেখাবো। এবার আমরা যদি এরকম বাড়ি করে তাহলে সুন্দর কালার হয়, কালারটা খুব ব্রাইট। হ্যাঁ না আমরা বাড়িতে এরকম লাগাই। বিহার, আচ্ছা প্রত্যেকটা স্টেটের এ হ্যাঁ উড়িষ্যা, লেফট সাইড প্রচুর রোদ্দুর হয়ে গেছে, প্রচুর গরম, এত গরম এত রোদ্দুর, বাট তবুও ভালো লাগছে। এতটা রোদ নেই তাহলে পাক্কা আমাকে আমার বাবা এখানে 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 প্রত্যেকটা হাট হচ্ছে প্রত্যেকটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, আর প্রত্যেকটা স্টেটের এখানে পটচিত্র বানানো হয়েছে। দেখুন পটচিত্র ঘর, এটা পটচিত্র ঘর বিহার। অপূর্ব অপূর্ব। এটা হচ্ছে বাংলার, আমাদের পশ্চিম বাংলার, এটা আমাদের সংস্কৃতি। এমনিতে তো এই যে তোমার মাটির যে ঘরগুলো হতো সেগুলোর উপর যে নিজে হাতে পেন্টিং করা হতো সেটাই এখানে দেখানো হয়েছে। আপনি যদি এখনো কোনো জায়গায় যান যেখানে মাটির ঘর আছে সেখানে এরকম হাতের মানে হাত দিয়ে রং করা ডিজাইনগুলো দেখতে পাবেন। এটা কোনারকের রথের চাকার মতো ডিজাইনটা করেছে, এটা উড়িষ্যার সিম্বল, উড়িষ্যার ডিজাইন বোঝাই যাচ্ছে। আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল দেখা। এবার আমরা এখান থেকে বেরোচ্ছি, ভাবছি বিশ্বভারতী কমপ্লেক্সের মধ্যে যাব। চলুন দেখি কতদূর যাওয়া যায়। মিউজিয়ামটা দেখতে হবে আমাদেরকে। শেষ হয়ে গেলে প্রোগ্রামও মোটামুটি শেষ হয়ে যাচ্ছে। যে
আর যেতে ইচ্ছে করছে না, কিন্তু মনে হচ্ছে এখানে আজকে থেকে সারাদিনই প্রোগ্রাম দেখি, এত ভালো প্রোগ্রাম হচ্ছে না। প্রোগ্রামের নাচটা তুলে আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, এবার ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর ডান্স করছে, দারুণ লাগছে ওদের ডান্স দেখতে। আমরা নূতন যৌবনের ঋতু, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি। এই প্রোগ্রাম ছেড়ে কি বাড়ি যেতে ইচ্ছে করে? কিন্তু কিছুই করার নাই, আমাদের বাড়ি অনেক, সব থেকে বাচ্চাদের ডান্সগুলো বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত বাংলার সংস্কৃতিকে ভালোবাসুন, আমাদের শিকড়কে বাঁচিয়ে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।